হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অবশ্যই কি বলবো ভাই, দুঃখের কথা বলতে বলতে আর শেষ নাই। কেননা প্রবাসে যারা আসে না, তারা না জানি টাকার মেশিন। ঠিক আছে, এই কথাটা কেন বললাম, এই যে এতদিন হয়ে গেল আসলাম, কোনো প্রকার কাজ কাম নাই, কিন্তু আমার পরিবারটা কী করে চলবে, কী করে অবশ্য সচল হবে, এই চিন্তা কিন্তু আমাদের চোখের কোনো প্রকার ঘুম নাই। রাত্রে 2টার দিকে অফিসে গেলাম, যার পর জিজ্ঞাসা করতে গেলাম যে আমাদের কাজ কাম নাই কেন বা কাজ কাম দেয় না কেন। ভাই যায় দেখি এত বড় সিরিয়াল, যে সিরিয়ালে আমাদের না 250 থেকে 300 লোক ওইখানে বর্তমানে সিরিয়াল দ্বারা হয়েছে। আমাদের মতো মানে সবাই কমার বেশ অনেক লোকই আছে যারা বর্তমানে আপনার ওইখানে যায়, আমাদের মতো মানে সিরিয়ালের দ্বারা রয়েছে। তাহলে বলেন কাকে বলবো, যেখানে আপনাদের যদি সর্বোচ্চ 20 থেকে 40 জনের সমাধান করতে পারবে তারা হয়তোবা। কিন্তু এই যে 350-400 লোক যদি প্রতিদিন এখানে সমস্যা সম্মুখীন হয়, সেক্ষেত্রে তারা কীভাবে এতগুলো সলিউশন করবে, এই জিনিসটা বুঝতে পারি না। এই কোম্পানিগুলোর এত পরিমাণ কেন সমস্যা হবে? বিশেষ করে আপনারা দয়া করে যেখান থেকে দেখতেছেন ভিডিওগুলি ওই শেয়ার করে দিবেন। বিশেষ করে আপনারা যেখান থেকে আসেন না কেন, বা বিশেষ করে আপনারা এখন যেহেতু দুবাই ভিসা বন্ধ, আপনারা একটু বুঝে শুনে আপনারা আসবেন। বিশেষ করে প্রবাসী যারা যেখানে ভিসা খোলা আছে তারা ওইখানে যান, যেদিকে ভিসা খোলা নাই ওইখানে হয়তো আপনারা আইসেন না। আসবেন মানে বর্তমানে মরছেন, ঠিক আছে? আপনারা অবশ্যই এখান দিকে আসবেন না, আইসা হয়তো ফাঁসার দরকার নেই। বাংলাদেশে থাকেন, ওইখানে খাওয়া দাওয়া করেন, ওইখানে চিন্তা চলেন, ওইটা বলতে আপনাদের অনেকটা আমার হিসাবে আপনাদের জন্য মঙ্গল। কারণ আপনারা বিদেশ বাড়ি আসবেন, আসার পর যদি কাজ কাম না থাকে, সেক্ষেত্রে ভাই এরকম বিদেশ আসার কোনো প্রকার মূল্য নাই আমি মনে করি আর কি। যেহেতু আসার পরে প্রায় 2 মাস পর্যন্ত বসে রয়েছি, 1 থেকে 1.5 মাস বসে রয়েছি ভাই, এটা করলে তো আর কোনো সময় প্রবাস জীবন হয় না, তাই না? প্রবাসে আসার মানে কি, পরিশ্রম করতে হবে, পারিশ্রমিক পাবো, টাকা বাড়াবো। কাজে আসার পরে যদি কোম্পানিতে এসে বসে থাকতে হয় ভাই, তো এরকম আসার কোনো প্রকার মূল্য নাই। এটা দয়া করে আপনার সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। বিশেষ করে যারা দুবাই আসবেন, তারা এখন আর দুবাই আসতে আসবেন না। যদি ভালো ভিসা খুললে আপনার ভিসা খোলার পরে আপনার দুবাই আসেন, অযথা আপনারা দুবাই আপনারা আইসেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম।